পড়াশোনা করা মানে শুধু দীর্ঘক্ষণ পড়া নয়, এর মানে হল আপনার শেখা এবং মনে রাখার ক্ষমতাকে সর্বোচ্চ করতে কার্যকর ও দক্ষতার সাথে পড়াশোনা করা। এখানে ভালোভাবে পড়াশোনা করার একটি বিস্তারিত নির্দেশিকা দেওয়া হল। প্রস্তুতি ও পরিবেশ। একটি নির্দিষ্ট পড়ার জায়গা তৈরি করুন, শান্ত, আরামদায়ক এবং পর্যাপ্ত আলোযুক্ত একটি জায়গা খুঁজুন যেখানে কোনো মনোযোগ বিঘ্নিত হবে না। নিশ্চিত করুন যে আপনার প্রয়োজনীয় সমস্ত উপকরণ, বই, নোট, স্টেশনারি সুসংগঠিত আছে। মনোযোগ বিঘ্নকারী বিষয়গুলি কমান, ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন, কম্পিউটারে অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করুন এবং বন্ধু পরিবারকে জানান যে আপনি পড়াশোনা করছেন যাতে কোনো বাধা না আসে। প্রযুক্তি যদি বড় ধরনের বাধা হয় তবে ওয়েবসাইট ব্লকার বা ফোকাস অ্যাপ ব্যবহারের কথা বিবেচনা করুন। সংগঠিত থাকার উপর জোর দিন, আপনার নোট, পাঠ্যপুস্তক এবং অন্যান্য পড়ার উপকরণ সুসংগঠিত রাখুন। অগোছালো জায়গা আপনার মনকেও অগোছালো করে তুলতে পারে। আগে থেকে পরিকল্পনা করুন, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না। একটি পড়ার সময়সূচি তৈরি করুন যা আপনার পড়াশোনাকে ছোট ছোট অংশে ভাগ করে দেবে। এটি আপনাকে শেষ মুহূর্তে একসাথে অনেক কিছু পড়ার চাপ এড়াতে সাহায্য করবে, যা দীর্ঘমেয়াদী স্মৃতির জন্য সাধারণত অকার্যকর। নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিটি পড়ার সেশনের জন্য আপনি কী অর্জন করতে চান তা নির্ধারণ করুন। জীববিজ্ঞান পড়ব না বলে কোষের গঠন আয়ত্ত করব বা অধ্যায় 3-এর জন্য অনুশীলন সমস্যা সমাধান করব এমন লক্ষ্য নির্ধারণ করুন। কার্যকর পড়ার কৌশল। সক্রিয়ভাবে শেখা, শুধু নিষ্ক্রিয়ভাবে পড়বেন না। শেখার প্রক্রিয়ার সাথে নিজেকে যুক্ত করুন। সংক্ষিপ্তকরণ। একটি অংশ পড়ার পর নিজের ভাষায় তা সংক্ষিপ্ত করার চেষ্টা করুন। নোট নেওয়া। ক্লাস চলাকালীন এবং বিষয়বস্তু পর্যালোচনা করার সময় বিস্তারিত নোট নিন। বিভিন্ন নোট নেওয়ার পদ্ধতি, যেমন কর্নেল নোট, মাইন্ড ম্যাপ পরীক্ষা করে দেখতে পারেন। প্রশ্ন করা। পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন। অন্যদের বোঝানো। আপনি যা শিখেছেন তা উচ্চস্বরে অন্য কাউকে বা এমনকি একটি কাল্পনিক শ্রোতা শেখানোর চেষ্টা করুন। এটি আপনার বোঝাপড়াকে শক্তিশালী করার একটি অত্যন্ত কার্যকর উপায়। ব্যবধান রেখে পুনরাবৃত্তি, স্পেসড রেপিটিশন। একসাথে অনেক কিছু না পড়ে আপনার পড়ার সেশনগুলিকে সময়ের সাথে ব্যবধান দিয়ে সাজান। ক্রমবর্ধমান বিরতিতে তথ্য পর্যালোচনা করলে স্মৃতিকে শক্তিশালী করতে এবং দীর্ঘমেয়াদী ধারণ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। অনুশীলন পরীক্ষা। নিয়মিতভাবে অনুশীলন প্রশ্ন, ফ্ল্যাশকার্ড ব্যবহার করে বা আপনার নোট না দেখে তথ্য মনে করার চেষ্টা করে নিজেকে পরীক্ষা করুন। এটি জ্ঞানের ফাঁকগুলি চিহ্নিত করতে এবং স্মরণশক্তিকে শক্তিশালী করতে সাহায্য করে। ফ্ল্যাশকার্ড। গুরুত্বপূর্ণ শব্দ, সংজ্ঞা এবং ধারণার জন্য ফ্ল্যাশকার্ড তৈরি করুন। এগুলো স্বপরীক্ষা এবং সক্রিয় স্মরণের জন্য চমৎকার। স্মারক কৌশল। অ্যামনেমনিক্স ব্যবহার করুন। কঠিন তথ্য মনে রাখতে স্মৃতি সহায়ক যেমন সংক্ষিপ্ত রূপ, ছন্দ বা অ্যাসোসিয়েশন ব্যবহার করুন। ধারণাগুলির মধ্যে সংযোগ স্থাপন করুন। বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে সংযোগ খুঁজুন এবং নতুন তথ্যকে আপনার জানা বিষয়ের সাথে সম্পর্কিত করুন। এটি গভীরতর বোঝাপড়া তৈরি করে। নিয়মিত পর্যালোচনা করুন। পূর্বে শেখা বিষয়বস্তুর ধারাবাহিক পর্যালোচনা দীর্ঘমেয়াদী স্মৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পড়ার অভ্যাসকে উন্নত করা। নিয়মিত বিরতি নিন। বিরতি ছাড়া দীর্ঘক্ষণ পড়াশোনা করলে ক্লান্তি আসে এবং উৎপাদনশীলতা কমে যায়। পোমোডোরো টেকনিক, 25 মিনিট পড়া, 5 মিনিট বিরতি এর মতো কৌশল ব্যবহার করুন আপনার সময়কে কাঠামোবদ্ধ করতে। বিরতিতে আপনার মনকে বিশ্রাম দিন, অতিরিক্ত স্ক্রিন টাইম নয়। সময় ব্যবস্থাপনা করুন। একটি বাস্তবসম্মত পড়ার সময়সূচি তৈরি করুন এবং তা মেনে চলুন। সময় ব্যবস্থাপনা ধারাবাহিক এবং উৎপাদনশীল অধ্যয়নের চাবিকাঠি। কাজের অগ্রাধিকার দিন। অ্যাসাইনমেন্ট এবং বিষয়গুলির ট্র্যাক রাখতে একটি করণীয় তালিকা ব্যবহার করুন এবং সেগুলিকে জরুরি অবস্থা এবং গুরুত্বের ভিত্তিতে অগ্রাধিকার দিন। আপনার শেখার ধরন খুঁজুন। আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন পদ্ধতি আবিষ্কার করার জন্য বিভিন্ন পদ্ধতির সাথে পরীক্ষা করুন। কিছু লোক ভিজুয়াল লার্নার, অন্যরা অডিটরি এবং কেউ কেউ হ্যান্ডস অন শেখা পছন্দ করে। স্টাডি গ্রুপ বিবেচনা করুন। সহপাঠীদের সাথে কাজ করলে আপনি অনুপ্রাণিত থাকতে পারেন, বিভিন্ন দৃষ্টিকোণ পেতে পারেন এবং সহযোগী শেখার ও শেখানোর সুযোগ তৈরি হয়। মাল্টিটাস্ক করবেন না, একবারে একটি কাজে মনোযোগ দিন। গবেষণা দেখায় যে মাল্টিটাস্কিং অকার্যকর এবং উৎপাদনশীলতা হ্রাস করে। নিজেকে পুরস্কৃত করুন। পড়াশোনা ক্লান্তিকর হতে পারে। অধ্যয়নের লক্ষ্য অর্জনের জন্য নিজেকে ছোট ছোট পুরস্কার দিন যাতে আপনি অনুপ্রাণিত থাকেন, যেমন একটি সংক্ষিপ্ত বিরতি, একটি প্রিয় খাবার। স্বাস্থ্য ও সুস্থতা।
পর্যাপ্ত ঘুম, স্মৃতি একত্রীকরণ এবং জ্ঞানীয় কার্যকারিতার জন্য ঘুম অত্যাবশ্যক। পর্যাপ্ত, মানসম্মত ঘুমের লক্ষ্য রাখুন। পুষ্টিকর খাবার খান। স্বাস্থ্যকর, পুষ্টিকর খাবার দিয়ে আপনার মস্তিষ্কে শক্তি যোগান। চিনিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন যা শক্তির হঠাৎ পতন ঘটাতে পারে। পর্যাপ্ত জল পান করুন। আপনার পড়ার সেশন জুড়ে প্রচুর জল পান করুন। নিয়মিত ব্যায়াম করুন। শারীরিক কার্যকলাপ মস্তিষ্কের স্বাস্থ্য বাড়ায়, মনোযোগ উন্নত করে এবং চাপ কমায়। মাইন্ডফুলনেস ও মেডিটেশন অনুশীলন করুন। এই কৌশলগুলি মনোযোগ উন্নত করতে, উদ্বেগ পরিচালনা করতে এবং পড়ার সময় আপনাকে উপস্থিত থাকতে সাহায্য করতে পারে। সাহায্য চান? যদি কোনো ধারণা নিয়ে আপনার সমস্যা হয়, তবে শিক্ষক, গৃহশিক্ষক বা সহপাঠীদের কাছ থেকে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। এই কৌশলগুলি বাস্তবায়ন করে আপনি আপনার পড়ার অভ্যাসকে পরিবর্তন করতে পারেন এবং আরও ভালো ফলাফল অর্জন করতে পারেন, শুধু কঠিন পড়াশোনা করে নয়, বরং স্মার্ট উপায়ে পড়াশোনা করে।